নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। এক্সিট পোলে শিলচর করিমগঞ্জে বিজেপির জয়, বরাকে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আশ্রম রোড কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবি বিবেকানন্দ রোডের নাগরিক সভায়। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ সরিয়ে দেওয়ার দাবিতে সভা মহিলাদের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। এক্সিট পোলে শিলচর ও করিমগঞ্জ আসনে বিজেপির জয় দেখানো হয়েছে। এ নিয়ে চলছে বিস্তর রাজনৈতিক চর্চা। বিশেষ করে শিলচরে বিজেপি জিতলেও করিমগঞ্জে কি তা সম্ভব, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় অসমে যে 12টি আসনে বিজেপি জোটকে জয়ী দেখানো হয়েছে, তাতে করিমগঞ্জ ও শিলচরও রয়েছে। আশ্রম রোড কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠল বিবেকানন্দ রোডে নাগরিক সুরক্ষা কমিটির সভায়। সন্ধ্যানাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই নাগরিক সভায় আশ্রম রোডের রুবি ওয়াইন শপের মালিকের উপর সংগঠিত আক্রমণের তীব্র ভাষায় নিন্দা জানান বিভিন্ন বক্তারা। শিলচরে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। সভায় এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজিত দাস, মূলচাঁদ বৈদ, সমীর দত্ত, ধীরেন্দ্র পুরকাস্ত, সৌমেন চৌধুরী, অরিন্দম হোড, অতনু ভট্টাচার্য, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, বুদ্ধদেব দাস। আমাদের আইন আছে, আইন সবার জন্য আমরা কর্তৃপক্ষকে জানাইতে পারতাম যাতে এই ধরনের কিছু না হয়, কিন্তু তা না করে একটা এইভাবে অ্যাটাক করে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অ্যাটাক করে, এটা সমাজে দৃষ্টিকোণ। আমরা শিলচর শহর খুব শান্তিপ্রিয় জায়গা এবং সবার সঙ্গে আমরা একসঙ্গে হাত মিলিয়ে চলাফেরা করি। আমাদের মা বোনরা সবাই সবার সঙ্গে আছে। তাই আমি মনে করি এই ধরনের ঘটনা আগামীতে যাতে না হয় সেভাবে আমাদের সজাগ থাকা উচিত। আমরা চাই আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এবং বিনম্র আবেদন থাকবে যে আমরা যেন খেয়ে হারিয়ে না ফেলি। আমরা যেভাবে এগিয়ে এসেছি এটা শেষ থেকেই আমার ছাড়া উচিত আমাদের মনে হয়। কারণ পরবর্তীতে আমরা আবার বিভিন্ন দিকে উঠে যাই। কারণ আমি সেই দিন বাপিদার বাড়িতেও গেছিলাম এবং বিস্তারিত সব শুনেছি। শুনে আমার মনে হয়েছে যে একটা বিরাটভাবে কিছু করা উচিত। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওই এলাকার নাগরিকরা যেভাবে এগিয়ে আসছেন, এটা সত্যিই গর্বের বিষয় এবং প্রত্যেকটা মানুষের ভিতরে একটা চেতনা আছে যে আমরা সুরক্ষিত। বলা হয় শিলচরকে এই নাগরিক সভা দেখে বোঝা যায় যে আমরা এখানে শান্ত হয়ে গেছি, এই জন্য একত্রিত হয়েছি। এই চেষ্টা আজকে নাগরিক সভা, বিবেকানন্দ নাগরিক সভায় যারা আয়োজন করেছে তারা অশেষ ধন্যবাদের পাত্র। যে এখানে নিজেরা বসে এটার সুবিধা কিরকম আমরা আমাদের প্রতিবাদ করে আমাদের সুরক্ষা করতে পারি, এই প্রতিবাদে আমরা একত্রিত আছি। আজকে দোকানদার হয়ে যে ঘটনা ঘটেছে, কে দোকান খুলেছে, কি কাজ করছে, কে বাকি দিবে, কে না দিবে, এটা কাজের উপর ওই জন্য এইরকম কোনো বলে আসে মারপিট করা অন্য কিছু করা এটা উচিত না। ব্যবসায়ী আছে, বিভিন্ন রকমের কর্মজীবনের মধ্যে আছি। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ততা থাকি। আমরা কিভাবে আমাদের পরিবার চালাবো, আমরা কিভাবে সংসারটাকে সুন্দর করে চালাবো, আমরা কি সমাজের জন্য যদি আমরা কিছু করতে পারি কিন্তু আজকে দেখা যাচ্ছে কিছু মানুষ যে যেভাবে এই একটার পর এক অবলম্বন করে যাচ্ছে, একটার পর একটা আঘাত জানিয়ে যাচ্ছে, দেখছে আমাদের এখানে সব মানুষ বাঁচা একদম নিরুপায় হয়ে গেছে। আমাদের এখন বাঁচা মানে সম্ভব হয় না। তাই আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাই এটা ভেবে দিতে না হয় যে আজকে
এই ভদ্রলোকের সঙ্গে ঘটেছে, আজকে কালকে আপনার সঙ্গে ঘটবে না। আমি বলছি না যে কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো বৈশিষ্ট্য দিয়ে কাউকে বিচার করার ব্যাপার না। দুষ্কৃতি মানেই দুষ্কৃতি। দুষ্কৃতীদের আমাদের সামাজিক ভাবে বহিষ্কার করতে হবে, সব রকম ভাবে বহিষ্কার করতে হবে, যাতে ওদেরকে আমরা কোনোভাবে প্রশ্রয় না দিই। যারাই দুষ্কৃত ওরা কোনো সমাজের ব্যাপার না। ভেবে থাকুন যে এই যারা দুষ্কৃত, এই কাজ যারা আজকে একজন ব্যবসায়ীর উপর করেছে, সেই এলাকার গরিব মানুষের উপর কি করতে পারে? থেকে আজ অবধি আমরা এই ঘটনার আমাদের সাংগঠনিকভাবে লিগার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যতটুকু ন্যূনতম সম্ভব আমরা ওই প্রচেষ্টা করি। লেট আস বি ভেরি ক্লিয়ার, আমাদের এই যে আন্দোলন বলুক বা আমাদের প্রচেষ্টাটা ছিল, যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, এটা আমাদের একজনের সাথে ঘটেছে। আমাদের মানে শুধু আমরা যে সংস্থা এর মধ্যে না, একটা বৃহৎ বিজনেস কমিউনিটির একজন সদস্যের উপরে এরকম ঘটনাটা ঘটল। এর তীব্রভাবে প্রতিবাদ আমরা জানিয়েছি। যে প্ল্যাটফর্মে আমাদের এই ঘটনা তুলে ধরা, আমরা তুলে ধরেছি। আজ চ্যাংকুড়ি রোড এলাকার মহিলারা আশ্রম রোড থেকে মদের দোকান সরিয়ে দেওয়ার দাবি জানালেন। এই ওয়ান শপ থাকায় মহিলারা এই এলাকা দিয়ে চলাচল করতে পারছেন না। এ নিয়ে তারা সুজিত দাস চৌধুরীর কাছে গিয়েছিলেন, আর এই বিষয়ে কথা বলতে গিয়ে আজ তিনি চক্রান্তের শিকার হয়েছেন বলে জানান মহিলারা। চ্যাংকুড়ি রোডে নবোদয় ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মহিলারা জানান, ওয়ান শপ না সরালে তারা আন্দোলনে নামবেন। একটা পয়েন্টে ওয়াইন শপ আছে, যেটা রুবি ওয়াইন শপ। তো ওই জায়গাতে ওয়াইন শপ থাকার কারণে, যেটা বিগত 25 মেতে একটা ঘটনা হয়েছে আমরা লেডিসের সঙ্গে, যেটা এরকম হইলে আমরা চলাচল করতে পারি, আমরা বাচ্চারা নিয়ে যাওয়া আসা স্কুলে, তারপর নিজেরাও ওয়ার্ক করি, আমরা কাজ করতে অনেক প্রবলেম হয়। তো এটা লেগে যদি প্রশাসনিক কিছু একটা করিয়া দেয় তাইলে ভালো হইব। কেন কি আমরা যেদিকে যাওয়া আসা করি প্রবলেম হয়, তখন ছেলেমেয়ে নিয়ে যাওয়া আসা অনেক কিছুতে প্রবলেম হয়। তো এটা লেগে আমরা চাই এখানে যে আমরা সুজিতদার কাছে কোনো নালিশ করছে গিয়া, তো নালিশ করার কারণে তারপর তার কাছে থার্ড পার্সোনেলকেও মানে অন্য একটা কিছু নিতে চায়, যেটা একদমই ঠিক না। তো ওইটা লেগে আমরা প্রশাসনের কাছে একটা এফআইআর করতে চাই, আর যে তাই কিছু একটা ডিসিশন এতটুকু করা হয়ে গেছে অলরেডি, গেছে বছরও করা হয়েছে, যে এখান থেকে ওয়াইন শপটা যাতে সরে যায়। কেন কি ওয়াইন শপটা লেগে অনেক প্রবলেম হয়, এই ওয়াইন শপটা সরলেই সব প্রবলেম সলভ হবে। আমরা মেয়েরা চলাচল করতে একটু কষ্ট হয়, বাচ্চারা নিয়ে আমরা সন্ধ্যার পর বাইরেতে লাগে, ওইটাও কষ্ট হয়, তারপর মানে বহুত কষ্ট হয়। 2023-তে মে মাসেও একটা করা হয়েছে, এটারও কোনো এখনও কিছু হয়েছে না। আবার 25 মেতে এই বছর ওইখানেও একটা প্রবলেম হয়েছে, যেটা লেডিস নিয়ে, ওইটাই নালিশ করতে যাওয়া হয়েছে সুজিতদার কাছে। তখন ওইটা নিয়ে অন্য আবার প্রবলেম হয়েছে, থার্ড পার্সোনাল পার্টি কিছু একটা করা হয়েছে। তো ওইটা যাতে হয় না এরকম, সুজিতদা আমরা অনেক হেল্প করি, তো তার লাগেই আমরা এখানে খারাপ হয়েছি। মানে তান্ডে লাগে আমরা সবসময় থার্ড পার্টি এখানে মানে কিছু একটা তান্ডে খারাপ করতে চায়, ব্লেম করে, ওইটা থার্ড পার্টি যে আছে ব্লেম করতে চায় যে তাই এটা কেনে এরকম করে, কিন্তু তাই এখানে গিয়া যেটা প্রতিবাদ করছেন এটা লাগে আমরা দুঃখিত। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা দুঃখিত আমরা, কিন্তু থার্ড পার্সোনাল মানে যে আছে তাই তো ডাইরেক্ট এরকম সুজিতদারে করতে পারেন না কিছু। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো,
রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম, সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন প্রাক্তন পুলিশ অফিসার তরণী মোহন দাস। আজ সকালে ঘটনাটি ঘটেছে ডলুক কালীনগর প্রথম খণ্ডে। অভিযানে নেমেছে এসডিআরএফ বাহিনী। তারিণী মোহনের বয়স 64 বছর। আজ সকালে বাড়ির পাশেই বন্যার জলে স্নান করতে গিয়ে তলিয়ে যান তিনি। আচ্ছা আচ্ছা, মানে স্নান করা যাওয়ার পরেও তার মেয়ে আবার উঠে দেখছে, পড়ে গেছে। তাই ভাবছে তাই তো নৌকা থেকে নামিয়ে স্নান করবে। আচ্ছা আচ্ছা, ভাবছে তাই নৌকা থেকে নামিয়ে স্নান করবে। ছেলেরে কইছে বলে ওই দেখ বাবু নামি গেছে গিয়া নিচে। সে তখন মানে 2 মিনিট ধরো অধিক হয়েছে, উঠে উঠছে গিয়া। উড়ে উঠে দেখছে মানে মানুষও নাই নৌকা। আজকে নেই না গতকালকে? আজকে 1.5 ঘন্টা ওর না। এখন তো আমি আইছিলাম আমার তো আর নয়, মানে সময় ওর না এখনো পর্যন্ত। নৌকা দেখছে ও করো আই গেছে, মানে নৌকা দেখছে দেখার পরে কইছে বলে ইয়ে করো। নৌকা তো দেখা যাবে, থানে তো দেখা যায় না। ও মানে আরো 2জন মানুষ আসলো আর কি, বলে আমরা নৌকাটা আগে করে টুকাটুকি করতে করতে। হাইলাকান্দিতে কংগ্রেসের 2 গোষ্ঠীর হাতাহাতি। গতকাল হাইলাকান্দিতে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী পা রাখতেই দলের একাংশ কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। হাফিজ রশিদের সামনেই কালীনগর কংগ্রেস কর্মীদের শহরের কর্মীরা মারপিট করার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, হাইলাকান্দি জেলার কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বন্যার সময় হাফিজ রশিদ গুয়াহাটিতে থাকায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। শেষ পর্যন্ত উড়ে এসে হাইলাকান্দিতে পা রাখতেই কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়। সুনার কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের, নিখোঁজ আরও এক যুবক। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বখরপাড় এলাকায়। ঘটনার কিছুক্ষণের পর ভেসে ওঠে সুরজ রবি দাসের লাশ, কিন্তু তলিয়ে যাওয়া আরেক যুবক রিপন রবি দাসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। উদ্ধার অভিযানে নেমেছে এসডিআরএফ বাহিনী। সুরজ রবি দাস তারা এখান থেকে ওদিকে বার হইয়া যাইতে আসলো, চাউল আনার লাগি নে কি আর লাগি, তারা মানে ওদিকে যাইতে আসলো। যাওয়ার সময় জলের স্পিডের কারণে তারা ওইদিকে মানে আর কি পানির মধ্যে পড়ে গেছে। প্লাস একটা সময় ওই বছর ঘটনা, আমরা একটা সময় থাকি 2টা পর্যন্ত আমরা নিজে খুঁজাখুঁজি করছি, 2-2:30 পর্যন্ত কোনো খবর পাইছি না। একজনে পাইছি, আর এখন বর্তমানে আইয়া খুঁজে না জীবিত না। তার নামটা সুরজ রবি দাস। মারা গেছে? হ্যাঁ, রিপন রবি দাস রে। তার রিপন রবি দাসের বাবার নাম পূজন রবি দাস, আর সুরজ রবি দাস বাবার নাম হইল ময়না রবি দাস। তার বয়স কেমন আছে? 18-19। বন্যার জলে বন্দী হয়ে আছেন রংপুর এডিসি গলির কল্যাণ সরণির মানুষ। তারা ঘর থেকে বের হতে পারছেন না, ভেলা করে কোনো রকমে আসা যাওয়া করছেন। কোনো ধরনের সরকারি সহযোগিতা তারা পাচ্ছেন না। বরাগার জল কমলেও এই গলির মানুষ এখন পর্যন্ত জলে বন্দী। বন্যার্তদের জন্য শিলচরে 9টি মডেল রিলিফ ক্যাম্প শুরু করল জেলা প্রশাসন। আজ
দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক স্কুলের একটি আদর্শ ত্রাণ শিবিরের শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এছাড়াও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার মধুমিতা শর্মা। ব্যৱস্থাও কৰা হৈছে আৰু তেওঁলোকক আমাৰ আৰক্ষী ফালৰ পৰা তেওঁলোকক আমি খোৱা ডিউটি কৰাইছোঁ। আমি নিজে অংশগ্ৰহণ কৰিছোঁ। আপুনি দেখিছে ADC চাব আছে, তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে আৰু তেওঁলোকে খুব ভাল পাইছে। আৰু ইয়াত ইমান সুন্দৰভাৱে ব্যৱস্থা কৰা হৈছে প্ৰশাসন ফালৰ পৰা। মহিলাৰ কাৰণে যিসকল মাতৃ আছে তেওঁলোকক ব্ৰেষ্ট ফিডিঙৰ কাৰণে ৰুমৰ ব্যৱস্থা কৰা হৈছে, তেওঁলোকে খোৱাৰ কাৰণে ৰুম ব্যৱস্থা কৰা হৈছে আৰু ইয়াত সুন্দৰভাৱে খোৱাৰ ব্যৱস্থাও কৰা হৈছে। আৰু বিশেষকৈ যিবিলাক কণ কণ ছাত্ৰ ছাত্ৰী আছে যিসকল আজি ডিছপ্লেচ হৈছে আৰু আহি ইয়াত আশ্ৰয় লৈ আছে এই শিবিৰত, তো বন্যাতৰ শিবিৰত, গতিকে আমি ভাবিছোঁ যে তেওঁলোকে এই যিখিনি আমি প্ৰশাসন ফালৰ পৰা যিখিনি সেৱা তেওঁলোকক আগবঢ়োৱা হৈছে আৰু আমাৰ আৰক্ষী ফালৰ পৰা তেওঁলোকক খুৱাই যিটো পিঠি আৰু পেৰেড নিচিনা আমি খোৱাৰ ব্যৱস্থা কৰিছোঁ, তেওঁলোকে খুব সুন্দৰভাৱে তেওঁলোকে কৰিছে আৰু খুব আগ্ৰহেৰে কৰিছে, তেওঁলোকে খুব ভাল পাইছে। গতিকে আমি এইখিনি ব্যৱস্থা যাতে তেওঁলোকৰ এই যিকেইদিন ইয়াত থাকিব তেওঁলোকে যাতে কোনো অসুবিধাত থাকিব নালাগে। কাঁটাতারের ওপারে থাকা করিমগঞ্জ লাফাশাইলের বন্যাক্রান্ত লোকদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে। আজ এই শিবিরে কাঁটাতারের ওপারে ৬৬টি পরিবারের ২ শতাধিক লোকের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন BSF এর চিকিৎসক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দিব্যা। উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড অরুণ কুমার, লক্ষ্মীবাজার BOP কোম্পানি কমান্ডার অনিল কুমার সহ অন্যান্যরা। BSF 16 बटालियन से मैं डॉक्टर काव्या असिस्टेंट कमांडेंट मेडिकल से बात कर रही हूँ। जैसे फ्लड बारिश की वजह से पानी ज़्यादा होकर फ्लड की संभावना इधर ज़्यादा है, तो अपने BSF के कैंप की तरफ से हम इधर एक मेडिकल कैंप चला रहे हैं। फ्लड की वजह से इधर की जनता में जो भी बीमारियां है, जैसे स्किन इन्फेक्शन हो गया या फिर डायरिया हो गया, तो सबका एक बार लोगों को अवेयरनेस भी हो जाएगा और किसी को भी जो भी प्रॉब्लम है तो हम अपने बटालियन की तरफ से दवाइयाँ और उनको ट्रीटमेंट की योजना इधर किया गया है। इससे लोग तो है काफ़ी, हम आशा करते हैं कि इसकी वजह से लोगों की जो भी दिक्कतें हैं वो थोड़ी बहुत दूर हो जाए। हम अपने बटालियन की तरफ से कुछ मदद हो सकती है पेशेंट्स की तो हम ज़रूर करेंगे। और दूसरा कुछ भी इसके अलावा भी दूसरी लोगों को जो भी बीमारियां है उसके अलावा भी कुछ है तो दिखाना चाह रहे तो हम इधर उसके लिए हम इधर है अवेलेबल है। প্রতি বছরের মতো এবারও অগণিত ভক্ত সমাবেশে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক উৎসব পালিত হল শিলচর ফাটক বাজার সংলগ্ন মাঠে। জমাজলের জন্য এবারের উৎসব আয়োজনে সংখ্যা দেখা দিয়েছিল আয়োজকদের মধ্যে, কিন্তু আজ জল কমে যাওয়ায় প্রচুর ভক্ত সমাগম হয় উৎসবে। এদিন মহাযজ্ঞ, পূজা অর্চনার পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আজকে গতকালকে বিকেল পর্যন্ত আমাদের এখানে হাঁটু জল ছিল। তখন আমরা ভাবছিলাম যে আমাদের পক্ষে উৎসবটা করা হবে না, তাই আমরা চিন্তাভাবনা অন্যরকম করেছি। বিকেল 4টার থেকে যখন জলটা সরে গেল তারপর আমরা ভাবনাটা অন্যরকম আরেক রকম চিন্তা করি, যেটা যখন সবাইকে আমরা জানিয়েছি যে আমরা উৎসবটা করবো না, তারপর অনেককে জানালাম যে জলটা চলে গেছে আমরা এখন উৎসবটা করব। তাই মানুষের এত সহযোগিতা আমরা পেয়েছি, তার জন্য আমরা আজকে উৎসবটা করতে পেরেছি। যেহেতু বাবার দয়া, বাবা এত আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে আবার এত আনন্দ দিয়েছে, আজকে আমরা বলতে পারবো না, কিছু বলতে পারবো না। মন থেকে এত আনন্দ পেয়েছি। আজকে হঠাৎ করে আমাদের জলটা চলে গেল আর আমরা উৎসবটা করতে পেরেছি। এটা একমাত্র বাবার দয়া, তাহলে আমাদের দ্বারা সম্ভব না। আপনারা যে জায়গাতে দাঁড়িয়ে আছেন ওই জায়গাতে জল ছিল, দেখুন কি বাঁশ দিয়ে আমরা ভক্তরা যখন আসবে তাদের সুবিধার্থে ওই জায়গায় প্ল্যাটফর্ম বসিয়েছি। অনেক আমাদের অসুবিধা হয়েছে, তারপরে যে হচ্ছে উৎসবটা, এটি আমাদের বড় কথা। আমরা ভাবতে পারি না যে ভক্তরা যে এখানে আসতে পারবে। একমাত্র
সবার অশেষ কৃপা এবং ভক্তদের সহযোগিতায় নিয়ে আমরা এটা করতে পারছি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। এক্সিট পুলে শিলচর করিমগঞ্জে বিজেপির জয়, বরাকে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আশ্রম রোড কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবি বিবেকানন্দ রোডের নাগরিক সভায়। আশ্রম রোডের রুবি ওয়াইন শপ সরিয়ে দেওয়ার দাবিতে সভা মহিলাদের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।